আমি প্রকৌশলী এ.কে.এম. নুরুল ইসলাম, সাবেক উপদেষ্টা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি মাননীয় প্রধান উপদেষ্টা যখন তিনি শপথ গ্রহণ করেন, আমার মনে হয় সম্ভবত সর্বপ্রথমে আমি তাকে অভিনন্দন জানাই এবং শেয়ার বাজারের উন্নয়নের স্বার্থে, শেয়ার বাজারের বিনিয়োগকারীদের স্বার্থে তার কাছে 10 দফা দাবি পেশ করি। আমার যতটুকু মনে পড়ে, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণকালে আমাদেরকে কিছুদিনের জন্য সময় চাই নেন এবং বললেন আমরা শেয়ার বাজারের জন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করব এবং অচিরেই আমাদের শেয়ার বাজারকে আপনারা যে রকমের চাইছেন সেই মানের শেয়ার বাজারে আমরা পরিণত করব। কিন্তু আমরা দেখতে পারলাম 9টা মাস পার হয়ে গেল, কিন্তু তিনি শেয়ার বাজারের জন্য কিছুই করলেন না, বরং সুদের হার 9% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে, যার প্রভাব শেয়ার বাজারে পড়ছে, দরপতন ঘটেছে। আমার বিনিয়োগকারী ভাইয়েরা কেউ 70% পুঁজি হারাইছে, কেউ 80% পুঁজি হারাইছে, আর যারা মার্চেন্ট ব্যাংকে লোন নিয়ে ইনভেস্ট করেছে তারা সর্বশান্ত হয়েছে, তাদের আর কোনো পুঁজি নাই। তারা কান্নার আহাজারিতে, তার বিনিয়োগকারীদের কান্নার আহাজারিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, কিন্তু এই সরকারের কর্ণকুহরে তা প্রবেশ করে নাই। তারা শেয়ার বাজারের দিকে কোনো ভ্রুক্ষেপ করে নাই। আজ আমাদের শেয়ার বাজারের বিনিয়োগকারী ভাইয়েরা পথে নেমে এসেছে সর্বশান্ত হয়ে, কিন্তু দেখার তাদের কেউ নেই, তারা অভিভাবক পাচ্ছে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের অভিভাবক হয়ে আজ তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা চাই না, কোনো বিনিয়োগকারী চাই না। অবিলম্বে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পুনর্গঠন দাবি জানাই। কিছুদিন যাবৎ আপনারা পরিলক্ষিত হচ্ছেন যে আমাদের প্রাণের পুঁজিবাজার পরিকল্পিতভাবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সকল সিনিয়র সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ আমরা আজকে জনগণের অধিকার আদায়ের স্বার্থে সোচ্চার হয়ে মাঠে নেমেছি। আপনারা জানেন গত 15 বছর যাবৎ এই পুঁজিবাজারে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকগুলা কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে এসেছে। আজকে সবগুলির আপনার মার্কেট প্রাইস তার ইস্যু মূল্যের অনেক নিচে। তাই আমরা বলবো শুধু পুঁজিবাজারে যেসব টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, গত 15 বছরে মিউচুয়াল ফান্ড সহ যে সকল কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে সেই সকল কোম্পানির ইস্যু ম্যানেজারদেরকে আইনের আওতা আনা হোক, এবং যে সকল কোম্পানি আজকে তার ইস্যু মূল্যের নিচে অবস্থান করতেছে তাদেরকে বাইব্যাক পদ্ধতিতে অবশ্যই তার ইস্যু মূল্যের উপরে নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমার এই যেই সকল পুঁজিবাজারে বিনিয়োগকারী ইতিপূর্বে পুঁজি হারিয়ে আত্মহত্যা করেছে, এই আত্মহত্যার প্ররোচনার জন্য মাকসুদ করিমকে, আবু আহমেদকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাই আমি বলবো পুঁজিবাজারের উন্নতি বাংলাদেশের উন্নতি ধরে রাখার জন্য আমরা প্রয়োজনীয় কঠিন পদক্ষেপগুলি সামনে নিব। আমি কালকে থেকে বলবো সকল বিনিয়োগকারীদেরকে আপনারা নো সেল নো বাই এ আওতায় আসেন। আপনাদের পুঁজিবাজার রক্ষা হবে, আপনার অর্থ সুরক্ষা হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের আগামীকাল থেকে আমাদের লাগাতার কর্মসূচি ইনশাল্লাহ চলছে। আগামীকালকেও বাংলাদেশ ঢাকার মতিঝিলে পুরাতন ডিএসি বিল্ডিংয়ের সামনে পুনরায় 2 ঘটিকা থেকে আমাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ইনশাল্লাহ পরিচালিত হবে। আপনারা সকলে স্ব অবস্থান থেকে সকল হাউজের সম্মানিত বোকারা হাউজের মালিক বৃন্দকে, কর্মচারী কর্মকর্তা বৃন্দকে এবং আমার প্রাণের সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো আপনারা সকলে হাউজে বসে না থেকে আপনারা আপনার পুঁজিবাজার রক্ষার স্বার্থে আগামীকালকের কর্মসূচি বিকাল 2 ঘটিকার সময় মতিঝিল পুরাতন ডিএসি বিল্ডিংয়ের সামনে একত্রিত হওয়ার জন্য আমি আবুল কালাম আজাদ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।